This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন সিপিআইএম নেতা তথা আইনজীবী বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, শুভজিৎ রয়েছে। বিকাশবাবু, রাজ্যের শাসক দল বারংবার বলছে যে বিপাকে পড়ল যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছিলেন তাদের পাশে আছে রাজ্যের শাসক দল, রাজ্য সরকার, এবং সুপ্রিম কোর্টে যাচ্ছে তারা জানিয়ে দিয়েছেন ইতিমধ্যে। বিকাশবাবু, সরাসরি প্রশ্ন, রায়টা পড়ে কি আপনার মনে হয়েছে সত্যি সত্যি যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছিলেন বিপাকে পড়লেন, নাকি সাময়িক সমস্যায় পড়েছেন, আশঙ্কার কিছু নেই, এবং তৃণমূল কংগ্রেস যেটা বলছে সেটা শুধুমাত্র পলিটিক্যাল ফায়দা নেওয়ার জন্য? তৃণমূল কংগ্রেস আর মুখ্যমন্ত্রী তারা তো প্রথম থেকেই দুর্নীতির পক্ষে সওয়াল করেছেন এবং করে যাবেন, এতে বিস্মিত হওয়ার কিছু নেই। মুখ্যমন্ত্রীর বোঝা উচিত, জানা উচিত যে ইতিপূর্বে সুপ্রিম কোর্ট কখনোই হাইকোর্টের যে রায়, মাননীয় বিচারপতিদের রায়, ওরা শুধু একজন বিচারপতিকে টার্গেট করছে যেহেতু তিনি রাজনীতিতে যোগ দিয়েছেন, কিন্তু কলকাতা হাইকোর্টের বিভিন্ন বিচারপতি এই দুর্নীতির বিরুদ্ধে রায় দিয়েছেন। ওরা জনগণের পয়সায় উৎসব করে সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্টে কোনো আদেশ পাননি। সুপ্রিম কোর্ট সব মামলা ফেরত পাঠিয়ে দিয়েছেন, সাময়িক স্থগিতাদেশ দিয়েছেন। ওই মুখ্যমন্ত্রী বললেন কি স্যাটাসাইড, ওই স্যাটাসাইড বলে কিছু হয়নি। মুখ্যমন্ত্রী জেনে রাখুন ওটা সাময়িক একটা স্থগিতাদেশ দিয়েছিলেন, এবং তারপরে এই ডিভিশন বেঞ্চ, স্পেশাল ডিভিশন বেঞ্চ তৈরি হলো। ওদের তো সব জজের বিরুদ্ধেই ক্ষোভ, যেই বিচারপতি ন্যায় বিচার করবেন তার বিরুদ্ধেই মুখ্যমন্ত্রীর ক্ষোভ। কেন? উনি তো ন্যায়ের পক্ষে নন, উনি দুর্নীতির পক্ষে, তাই উনি লম্ফজম্প করছেন। করুন, সুপ্রিম কোর্টে যাবেন, যান, কিন্তু জনগণকে প্রশ্ন করতে হবে যে জনগণের করের টাকা দিয়ে এত সুপ্রিম কোর্ট একটা অন্যায় কাজের জন্য কেন যাবে সরকার? সরকারি খরচে দিল্লি বেড়ানো খুব সহজ। বিকাশবাবু, আপনার কি মনে হয়েছে কোথাও গিয়ে যারা সত্যি সত্যি স্বচ্ছভাবে চাকরি পেয়েছিলেন, শিক্ষকতা করছেন, তাদের আশঙ্কার কোনো জায়গা আছে ভবিষ্যতে? কারা স্বচ্ছভাবে পেয়েছেন এটা প্রমাণ করবে কে? মুখ্যমন্ত্রী বলুন না কাদের স্বচ্ছভাবে চাকরি দিয়েছেন। বিচারপতির তো বিচার করবার একটা নিরিখ থাকবে, কারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছেন কীভাবে প্রমাণ করবেন? এই মুখ্যমন্ত্রীদের সরকারের পরিকল্পিত দুর্নীতির ফলে যোগ্য ছাত্ররা, যারা হয়তো কেউ কেউ যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, তারা আজকে বিপদে পড়লেন। দুর্নীতির সঙ্গে তারাও দুর্ভাগ্যজনকভাবে তার শিকার হয়ে পড়লেন। এই বোধটা মুখ্যমন্ত্রী নেই, জীবনে হবেও না। বিকাশবাবু, আজকে আদালত পরিষ্কার করে দিয়েছে যে 15 দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় একটা বড় পার্ট হচ্ছে এসএসসি আজকে সাংবাদিক বৈঠক করেছে, কিংবা আমাদের সহকর্মীকেও যে এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন এসএসসির চেয়ারম্যান, কোথাও তিনি বলেননি যে আগামী দিনে তারা কিভাবে এই 15 দিন বা 25 দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চাইবেন, বরং তিনি বলছেন যে তারা সুপ্রিম কোর্টে যাবেন। এসএসসির কাজ তো এই নিয়োগে অংশগ্রহণ করা, তারা সেটা না করে সুপ্রিম কোর্টে যাচ্ছে কি উদ্দেশ্যে? সরকারের পয়সায় সুপ্রিম কোর্ট বাড়াবে এসএসসির কর্তারা, কে বাধা দেবে? কিন্তু এ কথা স্পষ্টভাবে এসএসসির কর্তারা বললেন না যে আমরা সুযোগ পেয়েছি, আমরা স্বচ্ছভাবে নিয়োগ করে প্রমাণ করব যে আমরা স্বচ্ছভাবে কাজ করতে পারি। আসলে ওদের ওপর রাজনৈতিক অস্বচ্ছতা হচ্ছে ওদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। মুখ্যমন্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার মতো শিরদাঁড়া সিধে আছে নাকি ওদের? মুখ্যমন্ত্রী এক ধমক দিলে ওরা ওখান থেকে পালিয়ে যাবে, তাই ওরা সৎভাবে প্রক্রিয়ার প্রচেষ্টার মধ্যে যাবে না। আরও একটা বিষয় আজকে আদালতে উঠে এসেছিল, সুপার নিউমেরারি পদ, যেটা নিয়ে বহু বিতর্ক হয়েছে। সেখানেও সিবিআই ইনভেস্টিগেশন করতে পারবে, আজকে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে। মানে সিবিআই তাহলে তদন্তের পরিধিও তো বাড়লো, চাপ কার বাড়ছে? না, ঠিকই তো একটা রাজ্য সরকারের ক্যাবিনেট বসে তারা সিদ্ধান্ত নেন যে বেআইনি চাকরি যাদের হয়েছে তাদের চাকরি থাকবে, এবং যারা আন্দোলন করছেন তাদের চাকরি দেব। এত বড় একটা বেআইনি সিদ্ধান্ত যে রাজ্য ক্যাবিনেট নেয়, এবং সেক্ষেত্রে সত্যিই তদন্ত হওয়া দরকার যে রাজ্য ক্যাবিনেট এরকম বেআইনি সিদ্ধান্ত কাদের পরামর্শ নিলেন, কেন নিলেন, এটাও তদন্তের বালকভুক্ত হওয়া উচিত। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম বিশিষ্ট আইনজীবী এবং সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। খবর আরও আছে একটা ব্রেকের পর।